মদিনার ইতিহাসে সেই দিনটি ছিল সবচেয়ে ভারী, সবচেয়ে কষ্টের একদিন, যেদিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পর্দা ছেড়ে চিরবিদায় নিলেন। শেষ মুহূর্তে তার পবিত্র মাথা ছিল প্রিয়তমা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর। ঠোঁটে ছিল দোয়া এবং চোখে ছিল উম্মতের চিন্তা, হৃদয়ে ছিল আল্লাহর স্মরণ। আর তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল সেই কণ্ঠ, যেই কণ্ঠ একদিন মদিনার আকাশে কোরআনের সুর তুলেছিল, যেই কণ্ঠ ক্লান্ত হৃদয়ে সান্ত্বনা দিত, যেই কণ্ঠ ডাকত ইয়া আইয়ুহান নাস। ঘরের ভিতর কান্নার শব্দ উঠল, বাহিরে খবর ছড়িয়ে পড়তেই মদিনা যেন নিস্তব্ধ হয়ে গেল। কেউ দেয়ালে হেলান দিয়ে কাঁদছেন, কেউ মাটিতে বসে নিঃশব্দে অস্ত্র জড়াচ্ছেন। মনে হচ্ছিল সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলো নেই। বাতাস বইছে, কিন্তু প্রাণ নেই। প্রিয় নবীজির দাফনের প্রস্তুতি চলল ভারী হৃদয়ে। যে দেহ মোবারক একদিন ওহুদের ময়দানে আহত হয়েও উম্মতের জন্য দোয়া করেছিল, সেই দেহ আর সযত্নে কাফনে মোড়ানো হলো। সাহাবায়ে কেরাম কাপা হাতে শেষ বিদায় দিলেন। মাটির বুকে শায়িত হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি চাপা পড়ল, কিন্তু শোকের বার চাপা পড়ল না। দাফনের পর মদিনা হয়ে গেল অচেনা। মসজিদে নববীতে আর সেই সুমধুর কণ্ঠ শোনা যায় না। এই শোকের মাঝে ধীরে ধীরে কবরের পাশে এসে দাঁড়ালেন জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাপা হাতে কবরের মাটি স্পর্শ করে তিনি বললেন, আব্বাজান, আপনার উপর মাটি চাপা দিতে মানুষের মন কিভাবে সইল? আপনি তো ছিলেন আমাদের আলো, আমাদের ছায়া। আজ মদিনা এত নিঃশব্দ কেন? তিনি মাটির উপর মাথা রেখে কাঁদতে লাগলেন। আপনি তো বলেছিলেন জান্নাতে আমরা মিলিত হব, কিন্তু আপনার বিহনে এই পৃথিবী আমার কাছে শূন্য। প্রতিটি দিন হবে দীর্ঘ এক রাত। সেই আর্তনাদে যেন আকাশও কেঁদেছিল। কয়েক মাস পর রমজানের এক নীরব রাত, ঠিক সেই সময় জ্বরে কাতর শরীর নিয়ে শুয়ে আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবার বিচ্ছেদের কষ্ট এখনো তাজা। চোখ বুজলি কবরের সেই দৃশ্য ভেসে ওঠে। সেই রাতেই তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। সেখানে তার প্রিয় আব্বাজান অপূর্ব নূরের আভায় উদ্ভাসিত। তিনি দেখলেন অপরিচিত এক প্রশান্ত প্রান্তরে দাঁড়িয়ে আছেন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন কাউকে বেকুল হয়ে খুঁজছেন। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁপে উঠল। তিনি এগিয়ে গেলেন, কম্পিত কণ্ঠে বললেন, হে আমার প্রাণ প্রিয় আব্বাজান, আপনি কাকে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের মেয়ের দিকে তাকালেন এমন দৃষ্টিতে সেখানে স্নেহ আর আশ্রয় চিলিক একসাথে মিশে আছে। আবেগভরা কণ্ঠে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা, আমি তোমার অপেক্ষায় আছি। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে বিস্ময়, হৃদয়ে অজানা আশঙ্কা। দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমাকে খুঁজছেন মানে? তবে কি আমার সময় শেষ হয়ে এসেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতায় ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামীর দস্তরখানায়, কিন্তু জেনে রেখো আজকের ইফতার তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় হয়ে গেছে। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তার সারা শরীর যেন কাঁপছিল। ঘরের নিস্তব্ধতা তখনও অটুট, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে যেন নতুন এক আলো জ্বলে উঠেছে, বিদায়ের আলো। দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট পেরিয়ে চির শান্তির পথে যাত্রার নীরব প্রশান্তি যেন শুরু হয়ে গেছে। স্বপ্নের বাড়ি আবেশ বুকে নিয়েই ধীরে ধীরে উঠে বসলেন জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আস্তে আস্তে প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। খুব মৃদু স্বরে ডাকলেন, হে আলী, উঠুন, সেহরির সময় হয়ে গেছে, রাত আর বেশি বাকি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠলেন। তার মুখে ছিল প্রশান্তির ছাপ। ঘরে যা সামান্য খাবার ছিল, কয়েকটি খেজুর, অল্প কিছু রুটি, তাতেই দুজনে মিলে সেহরি সম্পূর্ণ করলেন। দুনিয়ার দৃষ্টিতে তা ছিল অতি সাধারণ এক আহার, কিন্তু ভালোবাসা আর তাকওয়ার আলোয় তা যেন জান্নাতি দস্তরখানার এক ক্ষুদ্র প্রতিচ্ছবি ছিল। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক তখন ভারী হয়ে উঠেছিল। সামনে বসে থাকা স্বামী, পাশে ঘুমিয়ে থাকা আদরের দুটি সন্তান, তাদের মুখের দিকে তাকাতেই
তার অন্তর কেঁপে উঠল। আজই কি শেষ? মনে মনে প্রশ্ন জাগলো। তবু তিনি কিছুই প্রকাশ করলেন না। এমন সময় দূর থেকে ভেসে এলো মসজিদে নববীর ফজরের সুমধুর আজান। সেই ধ্বনি যেন আসমান ছুঁয়ে হৃদয়ে নেমে এলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ শরীর নিয়ে দ্রুত জায়নামাজে বসে পড়লেন। চোখে অশ্রু, কণ্ঠে কাঁপন। নামাজ শেষ করে দুই হাত তুলে তিনি আকুল মিনতিতে বললেন, হে আমার দয়ালু আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামী আলী এবং আমার আদরের ছোট ছোট সন্তানদের কতটা ভালোবাসি, কিন্তু আজ যে আমার বিদায়ের ডাক এসে গেছে। হে মাবুদ, আমার ইন্তেকালের পর আমার এতিম সন্তানদের তুমি দেখে রেখো। আলীর জন্য এই ঘর যেন শূন্য না হয়ে যায়। তুমি তাকে ধৈর্য দিও, তাকে শান্তি দিও। অস্ত্র জোর ছিল, কিন্তু তাতে অভিযোগ ছিল না। ঠিক সেই মুহূর্তে দরজার শব্দ হলো। ফজরের নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ঘরের ভিতর স্ত্রীর এমন করুণ আর্তনাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্রুত এগিয়ে এসে বসে পড়লেন। তার কণ্ঠে উদ্বেগ, চোখে আতঙ্ক। তিনি কাপা স্বরে বললেন, হে ফাতেমা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে কাঁদছো? তোমার অসুস্থতা কি খুব বেড়ে গেছে? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তরই দিলেন না। মাথা নিচু করে ওড়নার আড়ালে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলেন। তার কাঁধ কাঁপছিল, অস্ত্র গড়িয়ে পড়ছিল জায়নামাজের উপর। সেই দৃশ্য যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদীর্ণ করে দিচ্ছিল। তিনি আবার আকুল হয়ে বললেন, হে ফাতেমা, আল্লাহর দোহাই লাগে, আমাকে বলো কি হয়েছে তোমার? ধীরে ধীরে মাথা তুললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ওগো আলী, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় আব্বাজান অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান, আপনি কাকে খুঁজছেন? তিনি আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমাকে খুঁজছি। আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, কিন্তু ইফতার করবে জান্নাতে আমার দস্তরখানায় বসে। কথাগুলো শেষ করতে না করতেই ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার ঠোঁট শুকিয়ে গেল, শরীর কাঁপতে শুরু করলো। অস্ত্র আটকে রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ও ফাতেমা, তুমি এটা কি বললে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তোমার মুখ দেখেই তো আমি দুনিয়ার সব শোক ভুলে থাকতাম। তুমিও কি আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? আমি হাসান এবং হোসেনকে কি জবাব দিব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে সামলাতে পারলেন না। তার বুকের ভিতর জমে থাকা ব্যথা অস্ত্র হয়ে ঝরতে লাগলো। পাশে বসে থাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাতে মুখ ঢেকে কাঁদছিলেন। স্বামী স্ত্রী দুইজন একে অপরের দিকে তাকিয়ে অজরে কাঁদতে লাগলেন। ঘর জুড়ে যেন বিষাদের এক নীরব ছায়া নেমে এলো। যেন দেয়ালগুলো এই আসন্ন বিদায়ের কথা শুনে স্তব্ধ হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে এসে দাঁড়ালো কলিজার টুকরা দুই সন্তান, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিষ্পাপ চোখে তারা তাকিয়ে দেখলো আব্বাজান কাঁদছেন এবং আম্মাজানের চোখ ভেজা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে আকুল কণ্ঠে বললেন, আব্বাজান, আব্বাজান, আপনারা দুইজন কাঁদছেন কেন? আজ কি আপনাদের খুব শরীর খারাপ লাগছে? এই প্রশ্ন শুনে ফাতেমার বুকটা যেন ফেটে যেতে চাইল। তিনি দ্রুত দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মৃদু হেসে চোখের জল আড়াল করে বললেন, না বাবা, আমরা কাঁদছি না। তোমরা বরং তোমাদের নানাজানের রওজার কাছে যাও, সেখানে গিয়ে সালাম দিয়ে এসো। অনেকদিন তো যাওনি। মায়ের কথা শুনে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন নানাজানের রওজা শরীফের সামনে। পবিত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা কাপা কণ্ঠে সালাম দিলেন। হঠাৎ যেন পরিবেশে এক গম্ভীর্য নেমে এলো। বাতাস ভারী হয়ে উঠল। তাদের কানে ভেসে এলো এক করুণ গভীর আওয়াজ। রওজা থেকে বলছে, ওরে আমার হাসান, ওরে আমার হুসাইন, তোমরা এখনো এখানে কি করছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমরা তোমাদের আম্মাকে আর দেখতে পাবে না। এই গায়েবী আওয়াজ শুনে দুই ভাইয়ের কলিজা যেন কেঁপে উঠল। চোখ বড় হয়ে গেল, শরীর শিউরে উঠল।
মুহূর্তেই তারা বুঝে গেল আজ তাদের জীবনের সবচেয়ে বড় শোকের দিন। ভয় আর শোকে তারা চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরের দিকে দৌড় দিল। বাড়িতে পৌঁছি মায়ের পায়ের কাছে আছড়ে পড়ল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ওগো আম্মাজান, রওজা থেকে নানাজান আমাকে কি শোনালেন? আপনি কি সত্যি আজ আমাদের ছেড়ে চলে যাবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আঁচল আঁকড়ে ধরে কাঁদছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে বুকে টেনে নিলেন। তার নিজের চোখেও অস্ত্র, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তিনি স্নেহভরা হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। হে আমার আদরের সন্তানেরা, তোমরা কেঁদো না, এটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। তোমাদের নানাজান জান্নাতে আমার জন্য অপেক্ষা করছেন। আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাদের ছায়া হয়ে থাকেন। বেলা যত বাড়তে থাকলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর ততই দুর্বল হতে লাগলো। বিকেলের দিকে তিনি এতই অসুস্থ হয়ে পড়লেন যে তাকে বিছানায় শোয়ানো হলো। ঘরে প্রশান্তি ছড়িয়ে পড়ল। প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে বুকের ব্যথা সহ্য করতে পারছিলেন না। তার চোখের অস্ত্র যেন থামছেই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে স্বামীকে দেখলেন এবং তিনি স্নেহভরে বললেন, হে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার শেষ সময় আপনার কাছে আমার 3টি বিশেষ ওসিয়ত বা ওয়াদা আছে। আপনি কি আমাকে সেই কথা দেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রভেজা চোখে তাকিয়ে বললেন, হে ফাতেমা, তুমি কি বলছো? তোমার প্রতিটি কথা আমার কাছে আমানত। বলো, তোমার সেই 3টি ওয়াদা কি? আমি আল্লাহর নামে শপথ করছি যে সাধ্য আমার, আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে গভীর নিঃশ্বাস নিলেন। তারপর অত্যন্ত ক্ষীণ কণ্ঠে প্রথম ওয়াদাটি ঘোষণা করলেন, ওগো আলী, আমার প্রথম ওয়াদা হলো আমার ইন্তেকালের পর আপনি আবার বিবাহ করবেন। কারণ আমার ছোট ছোট সন্তান হাসান ও হোসেনকে দেখাশোনা করার জন্য ঘরে একজন মমতাময়ী নারীর প্রয়োজন। কিন্তু আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেন আমার বোন উমামা বিনতে জয়নবকে বিবাহ করেন, কারণ তিনি আমার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিদায় বেলায় তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়লেন। হৃদয় কেঁপে উঠল, চোখ ভিজে গেল। কিন্তু তিনি জানতেন এটা ফাতেমার ইচ্ছা, তাই তিনি অস্ত্রভেজা কণ্ঠে সম্মতি জানালেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় ওয়াদাটি করলেন। তিনি স্নেহভরে বললেন, আমার দ্বিতীয় অনুরোধ হলো আমার জানাজার দাফন যেন রাতের অন্ধকারে হয়। আমি চাই না কোনো পরপুরুষের দৃষ্টি আমার জানাজার খাটিয়ার উপরে পড়ুক, কারণ পর্দা আমার কাছে জীবনের চেয়েও প্রিয় ছিল। তাই আমি চাই মরণের পরেও যেন সেই পর্দার মর্যাদা বজায় থাকে। আপনি আমাকে রাতের নিস্তব্ধতায় বিদায় দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হে আল্লাহর রাসূলের কন্যা, আমি কথা দিচ্ছি তোমার এই শেষ ইচ্ছা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শেষমেশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় ওয়াদাটি করলেন। তার চোখে গভীর প্রেম আর শান্তি মিশ্রিত দৃষ্টি। তিনি বললেন, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমার শেষ অনুরোধ হলো আমার ইন্তেকালের পর যদি আমার সন্তান হাসান এবং হোসাইন কান্নায় ভেঙে পড়ে, তবে তাদেরকে দমক দেবেন না। তাদের আদর করে বুঝিয়ে দেবেন যে তাদের আম্মা যেন এখন জান্নাতে শান্তিতে আছেন। আর আমার কবরের পাশে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কবরের একাকিত্ব আপনার তেলাওয়াত আমাকে প্রশান্তি দিবে। এই কথাগুলো শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। চোখের জল গালে গড়িয়ে পড়ছিল, কণ্ঠে ছিল অস্ত্র মিশ্রিত আকুলতা। তিনি কাপা কণ্ঠে বললেন, ও ফাতেমা, তুমি চলে গেলে আলীর ঘর অন্ধকার হয়ে যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার প্রতিটি ওসিয়ত আমি পালন করব। আমাদের সন্তানদের আমি আমার জীবনের চেয়েও বেশি আগলে রাখব। মদিনার আকাশে যেন এক সন্ধ্যার ছায়া নেমে এসেছিল। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তার জীবনের শেষ মুহূর্তে এসে উপস্থিত। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ওগো আলী, আমাকে একটু উঠে বসতে সাহায্য করুন। আমি শেষবারের মতো উজু করে পবিত্র হতে চাই। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্টে উজু করলেন। এরপর জীবনের সেই বিশেষ পোশাকটি পরিধান করলেন, যা তিনি আগ থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। সব প্রস্তুতি শেষে
তিনি কেবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন। পাশে বসে থাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষবারের মতো স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল প্রশান্তি, ছিল আখিরাতের প্রত্যাশার আলো। তিনি নরম কণ্ঠে বললেন, ওগো আলী, আপনি কেন কাঁদছেন? আজ তো আমার আনন্দের দিন। আজ আমি আমার রবের সান্নিধ্যে ফিরে যাব, আর আমাদের রব শীঘ্রই আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করবেন। আপনি ধৈর্য ধরুন, আপনার সন্তানদের দিকে তাকান, তারা যেন আজ আপনার চোখের জল দেখে ভেঙে না পড়ে। পাশেই বসেছিল আদরের দুই সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত তাদের মাথায় রাখলেন এবং বললেন, হে আমার আদরের সন্তানেরা, তোমরা ধৈর্য ধরো, চিন্তা করো না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে মিলিত করবেন। ঠিক সেই মুহূর্তে তার চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তিনি পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস, আর সবকিছু নীরব। তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে আল্লাহর সান্নিধ্যে ফিরে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতের নারীদের সর্দারিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সব মায়া কাটিয়ে মহান রবের ডাকে সাড়া দিলেন। মুহূর্তের মধ্যে ছোট সেই ঘরটি কান্নায় ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর হয়ে বসে রইলেন, চোখে অশ্রু, ঠোঁটে নীরবতা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিথর দেহের পাশে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ওগো আম্মা জান, কথা বলুন, আম্মা জান, আমাদের একা ফেলে কোথায় চলে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দুই চোখে বেয়ে নিঃশব্দ অশ্রু ঝরছিল, যেন বিশ্বাসই করতে পারছিলেন না যিনি ছিলেন তার জীবনের অর্ধাঙ্গিনী, দুঃখে সুখের সাথী, রাসূলের স্মৃতির জীবন্ত ছায়া, তিনি আর নেই। সেদিন মদিনার আকাশ বাতাস যেন শোকে বাড়ি হয়ে উঠেছিল। ঘরের প্রতিটি দেয়াল সাক্ষী হয়ে রইল এক ইতিহাসের বিদায় মুহূর্তের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওসিয়ত অনুযায়ী দাফন হবে রাতে, পর্দার পূর্ণ মর্যাদা রেখে। রাতের অন্ধকার যখন ঘনিয়ে এলো, তিনি অত্যন্ত বিশ্বস্ত কয়েকজন সাহাবীকে খবর পাঠালেন। তাদের মধ্যে ছিলেন আবু জার গেফারি, আম্মার ইবনে ইয়াসির এবং মিকদাদ ইবনে আসওয়াদ। ভারাক্রান্ত হৃদয়ে তারা এসে উপস্থিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। তখন আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপা কণ্ঠে বললেন, ওগো আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত আজ আমাদের ছেড়ে চলে গেল। আমরা কি সত্যি তাকে হারিয়ে ফেললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ আবু জার, আজ মদিনার আকাশ থেকে একটি নক্ষত্র ঝরে পড়ল। তোমরা প্রস্তুতি নাও, ফাতেমার ওসিয়ত অনুযায়ী রাতেই তাকে বিদায় দিতে হবে। শুরু হলো জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ গোসল করানোর প্রস্তুতি। তার ওসিয়ত অনুযায়ী পর্দার পূর্ণ মর্যাদা রক্ষার্থে এই পবিত্র দায়িত্বে অংশ নিলেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া আসমা বিনতে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সাথে পানি ঢালছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার অন্তরাল থেকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসায় স্ত্রীর পবিত্র দেহ ধুয়ে দিচ্ছিলেন। প্রতিটি ফোঁটা পানি যেন তার চোখের অশ্রুর সাথে মিশে যাচ্ছিল। গোসল সম্পূর্ণ হলো, এরপর কাফন পরানো হলো সেই পবিত্র দেহে। কাফন সম্পূর্ণ হওয়ার পর অত্যন্ত সংগোপনে জানাজার প্রস্তুতি নেওয়া হলো। ইমামতির স্থানে দাঁড়ালেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভারী কণ্ঠে জানাজা শেষ করলেন। জানাজা শেষে যখন খাটিয়াটি তোলা হলো, তখন মদিনার নিস্তব্ধতা যেন কান্নায় ফেটে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার এক কোণে ধরলেন, অন্য কোণগুলো ধরলেন বিশ্বস্ত সাহাবীরা। এরপর জান্নাতুল বাকিতে পৌঁছে একটি কবর খনন করা হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র দেহ কবরে নামানোর মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আপনার রাসূলের আমানত আপনার কাছেই ফিরিয়ে দিচ্ছি। তারপর কবরের মাটির দিকে চেয়ে কাপা কণ্ঠে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর কোলে কাকে দিচ্ছি? ইনি জান্নাতের নারীদের সর্দারিনী, দয়ার নবীর কলিজার টুকরা
খবরদার তুই তার সাথে নরম ব্যবহার করিস। তিনি ঢুকরে কেঁদে বললেন, ওগো ফাতেমা, আজ থেকে আমি বড়ই একা হয়ে গেলাম। তোমার বিচ্ছেদ সহ্য করা আমার জন্য পাহাড়ের চেয়েও ভারী হয়ে দাঁড়িয়েছে। এরপর উপস্থিত সাহাবীরা ধীরে ধীরে মাটি দিতে শুরু করলেন। প্রতিটি মাটির চাপা পড়ার শব্দ যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় আঘাত করছিল। এদিকে শিশু ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের এই বিদায় বেলায় অত্যন্ত ভেঙে পড়লেন। অতঃপর দাফন শেষে সবাই একে একে বিদায় নিলেও শিশু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে থেকে নড়তে পারছিলেন না। হযরত আলী কবরের পাশে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী অত্যন্ত ভারী কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। নিস্তব্ধ জান্নাতুল বাকির বাতাসে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই করুণ তেলাওয়াত প্রতিধ্বনিত হচ্ছিল। তেলাওয়াত শেষে তিনি কবরের মাটির দিকে তাকিয়ে অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন, ওগো আল্লাহর রাসূলের কন্যা, আপনাকে সালাম। হে ফাতেমা, আপনি এখন আপনার আব্বাজানের কাছে পৌঁছে গিয়েছেন। তাকে গিয়ে বলবেন আপনার চলে যাওয়ার পর আপনার এই আলী বড় নিঃস্ব হয়ে পড়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট দুই সন্তান হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ঘরে প্রবেশ করতে যেন চারিদিকের দেয়ালগুলো তাদের বিদ্রুপ করতে লাগলো। যে ঘরে কয়েক ঘন্টা আগেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন, আজ সেখানে কেবল শূন্যতা। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে টেনে নিয়ে বললেন, বাবা হাসান, ধৈর্য ধরো। তোমাদের আম্মা জান আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হয়। তিনি আজ জান্নাতে সুখে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, কাল সকালে কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দেবে? কে আমাদের নানা জানের গল্প শোনাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর দিতে পারলেন না, শুধু সন্তানদের জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলতে লাগলেন। তিনি মৃত্যুর পূর্বে যে ওসিয়তগুলো করে গিয়েছিলেন সেটাই আমাদের মুসলিমদের জন্য আদর্শ, কিন্তু বর্তমান সমাজে তা নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।